আরিফ হোসেন মুন্সি, আমার কথা কি আপনি শুনতে পাচ্ছেন? আপনি কি ক্লাসে আছেন, আরিফ হোসেন মুন্সি? আর বলেন ক্লাস নেই। কতবার ডাকলে আপনারা রেসপন্স করবেন? বলেন। ঠিক আছে, আমি মিনিমাম আপনাকে 5 থেকে 7 বার ডাক দিছি, আপনি রেসপন্স করেন নাই। এখন থেকে আপনি আমার ডাকার অপেক্ষায় থাকেন, সুন্দর করে ওয়েটিং রুমে বসে থাকেন। ওকে। ক্লাসের পার্টিসিপেট সংখ্যা এত কম কেন? বাকিরা কোথায়? টাইম আনানোর জন্য স্যার, কেউ কেউ জানেই না। ওকে, ঠিক আছে, আমার জায়গা থেকে আমি ক্লাস কন্টিনিউ করে যাচ্ছি। আপনারা হয় আপনারা ক্লাস করেন, না হয় এটা আপনাদের বিষয়। ওকে। ওকে, বিগত যে ক্লাসটা আমরা করে আসি সেটা হচ্ছে কি, আমাদের অন পেজ এসিওর আমরা একটা ক্লাস করে আসছি, রাইট? এসিওর দুইটা অংশ, একটা হচ্ছে অন পেজ এসিও, একটা হচ্ছে অফ পেজ এসিও। আমরা অন পেজ এসিও সম্পর্কে জেনেছি, আজকে শিখবো আমরা অফ পেজ এসিও। অফ পেজ এসিও কি, বা অফ পেজ এসিওর কি কি কাজ করা হয়, কি কি প্রসেসে অফ পেজ এসিওর কাজ করতে হয়, এই টোটাল বিষয়গুলো আজকে আমরা ক্লাসে দেখবো। ওকে। এমডি আরিফ হোসাইন মুন্সি, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? স্যার আসসালামু আলাইকুম। স্যার আমার ডিভাইসের সমস্যা বুঝছেন। আপনি কি আমার আপনার, কথা শুনছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি। আপনি কি ভিডিওতে আসতে পারবেন না? স্যার আমি বাহিরে, স্যার আমি তো হসপিটালে। তাহলে ক্লাস রেকর্ড দেখে নিন, আপনি তো এইভাবে ক্লাস করতে পারবেন না, তাই না? আর এইভাবে ক্লাসে প্রত্যেকটা বিষয় নোট না করলেও তো আর ক্লাস করার না করা সমান কথা, তাই না? আপনি যেখানেই থাকেন ভিডিওতে আসেন। শুনতে পাচ্ছেন আমার কথা? আপনি যেখানেই থাকেন ভিডিওতে আসেন। ওকে। তো আমরা যে বিষয়টাতে ছিলাম, যে আমাদের অফ পেজ এসিও, অফ পেজ এসিও মূলত আমাদের এসিও কাজটা বা এসিও রিলেটেড যে কাজগুলো থাকে এগুলো হচ্ছে আমাদের ওয়েবসাইট মেনটেন করার ক্ষেত্রে, বা ওয়েবসাইটে অ্যাজ এ ভিজিটর আনার জন্য, বা ওয়েবসাইটে অ্যাজ এ আমার কাস্টমার আনার জন্য এসিওর কাজগুলোকে করতে হয়। আমি বিগত ক্লাসে ওয়েবসাইট নিয়ে বিষয়গুলোকে আপনাদেরকে ক্লিয়ার করছি, ঠিক না? ক্লিয়ার করছি। ওকে, তো এই ক্ষেত্রে যদি আমরা বলি যে আমাদের অফ পেজ এসিও হচ্ছে আমাদের ওয়েবসাইটের বাইরে, অন পেজ হচ্ছে এসিও হচ্ছে আমাদের ওয়েবসাইটের মধ্যকার যতগুলো এসিও আছে এই কাজগুলো। আর অফ পেজ এসিও হচ্ছে আমাদের ওয়েবসাইটের বাইরের যে কাজগুলো রয়েছে, এইগুলো হচ্ছে আমাদের অফ পেজ এসিওর কাজ। ওকে। সো আমরা আমাদের জায়গা থেকে, আমাদের ওয়েবসাইটের জায়গা থেকে আমরা কাজগুলো দেখার চেষ্টা করব, যে একটা ওয়েবসাইটের, আমাদের ওয়েবসাইটের বাইরে কি কি কাজ থাকতে পারে, বা আমার ওয়েবসাইটের মধ্যে আমরা যে সার্ভিস গুলোকে নিয়ে আমরা আলোচনা করব সেগুলো সম্পর্কে যদি আমরা একটু দেখি, যে আমাদের অফ পেজ এসইও কিভাবে করতে হয়, এই টোটাল বিষয়গুলো। ওকে, প্রত্যেকেরই তো ওয়েবসাইট আছে, তাই না? আপনাদের ওয়েবসাইট আছে না? জি স্যার আছে। ওকে, আপনারা লেভেল 1 থেকে ওয়েবসাইট ক্রিয়েট করছিলেন, এই ওয়েবসাইটে কি আর বিগত কোনো কাজ করা হয়েছে? ওয়েবসাইটে কি আপনারা আর কোনো কাজ করছেন? না না স্যার, কোনো কাজ করা হয় নাই। কোনো কাজ করা হয় না। ওয়েবসাইটটা আমাদের কেন ক্রিয়েট করা হয়েছে জানেন? স্যার আমাদের পোর্টফোলিও ওখানে রাখার জন্য। আমাদের পোর্টফোলিও বা আমাদের যে সার্ভিসগুলো আছে এই সার্ভিসগুলোকে ফুটিয়ে তোলার জন্য, জি রাইট? স্যার। জি স্যার। তো এইখান থেকে আমাদের যে সার্ভিসগুলো, যেমন আপনারা গিগ রেডি করছেন, এই গিগগুলোকে পোর্টফোলিওর মধ্যে তুলে ধরবেন, ব্লগার ওয়েবসাইটের মধ্যে এগুলোকে পোস্ট করবেন। ওকে। তো জাস্ট এখানে পোস্ট করাটা, যে যে স্যার আমি পোস্ট করলাম, বাট দেখার মতো কেউ নাই। এখন থেকে দেখার জন্য আমরা ভিজিটর নিয়ে আসবো। ওকে। যে কিভাবে আমরা এখানে অ্যাজ এ ভিজিটর নিয়ে আসতে পারি, অর্থাৎ অফ পেজের, অফ পেজ এসিওর মাধ্যমে আমরা কিভাবে এই ওয়েবসাইটের মধ্যে একটা ভিজিটর বা একটা কাস্টমারকে এখানে নিয়ে আসতে পারি। সেম প্রসেসে আপনারা ফাইবার মার্কেট প্লেসেও আপনাদের কাস্টমার নিয়ে যেতে পারবেন। ওকে। ফাইবারে যারা গিগ পাবলিশ করছেন, ইমপ্রেশন, অনেকেই বলতেছেন যে স্যার আমার গিগের ইমপ্রেশন বাড়তেছে না কেন? এই অফ পেজ এসিওর মাধ্যমে আমাদের গিগের ইমপ্রেশনটাও আমরা বাড়াইতে পারবো। তো আমি এখানে গিগ নিয়ে না, আমি আমাদের ওয়েবসাইট নিয়ে দেখাচ্ছি। আপনারা আপনাদের গিগ নিয়েও করতে পারেন, ওয়েবসাইট নিয়েও করতে পারেন। ওকে। ওকে, এগুলো হচ্ছে আমাদের ওয়েবসাইটের এডিটর সাইট, এডিটর ট্যাব। একটা হচ্ছে এই যে ভিউ,
ব্লগে যদি আমাদের ক্লিক করা হয়, এটা হচ্ছে আমাদের এজ এ দর্শক হিসাবে যেমনটা দেখা যায়, ভিজিটর ট্যাব যেটাকে বলা হয়। ওকে, এটা তো আমরা চিনি নাকি? এগুলো সম্পর্কে আমাদের পরিচিত আছে। এখন এই যে যে ওয়েবসাইটটা আছে, এই ওয়েবসাইটটার অফ পেজ এসিও এর মাধ্যমে আমরা এখন এসিও করব, বা কি প্রসেসে এসিও করা যায় সেটা আমরা এখন দেখব। এই ওয়েবসাইটটা হচ্ছে আমার সার্ভিস রিলেটেড, অর্থাৎ যদি বলি আমার দোকান, এই দোকানে আমি কাস্টমার নিয়ে আসবো, তাহলে এটাকে আমার সাজানো থাকতে পারতে হবে। এইটাকে আমার সাজানো থাকতে পারে, যেটা আমরা লেভেল 1 থেকে সাজিয়ে আসি। ওকে, দেন বিভিন্ন সার্ভিস রিলেটেড আমাদের এখানে পোস্ট করতে হবে, যেমন আমার পোস্ট করা আছে, যেমন আমার এখানে পোস্ট করা আছে, বাকি বিষয়গুলো সেট আপ করা নাই, এইগুলো আমার পোস্ট করা আছে। তো এই পোস্টটা আমরা সবাই করছি নাকি? বিগত ক্লাসে অন পেজ এসি এর মাধ্যমে পোস্ট করতে বলছিলাম, পোস্ট কি করছেন? পোস্ট কি করা হয়েছিল আপনাদের? যে আপনারা যে গিগটা রেডি করছেন, এটা আপনাদের ব্লগার ওয়েবসাইটে বা লিঙ্কডইনের মধ্যে আপনারা পোস্ট করবেন, এটা কি বলছিলাম না বিগত ক্লাসে? ঠিক আছে। আচ্ছা, যে পোস্টটা আমরা করছি, এই পোস্টটাকে আমরা এসইও এর মাধ্যমে, অফ পেজ এসইও এর মাধ্যমে কাজগুলো কিভাবে করতে পারি, এই যে যে আমার ওয়েবসাইটের যে আমরা পোস্টটা করছি, বা আমরা যে গিগটা ফাইবারের মধ্যে আপলোড করছি, এই গিগটার লিংক আমরা বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে বা বিভিন্ন সোশ্যাল সাইটের মাধ্যমে আমরা এগুলোকে আপলোড করতে পারি, বা ব্যাক লিঙ্ক অ্যাড করতে পারি, বা আমাদের ইমেজের লিঙ্ক অ্যাড করতে পারি। ইমেজের লিঙ্ক অ্যাড করা বা ব্যাক লিঙ্ক, এই সম্পর্কে আপনাদের কোনো নলেজ আছে? ব্যাক লিঙ্ক অ্যাড করা, ইনসার্ট লিঙ্ক, কোনো নাম শুনছেন? ওকে। ওকে, তাহলে আমরা একটা পোস্ট আগে এখানে থেকে দেখি, যেটা আমরা ওয়ান পেজ এসইও এর মাধ্যমে পোস্টগুলো দেখছি। এই যে এটা ধরেন আমার একটা পোস্ট, বা আমার একটা গিগই বলা চলে। এটা হচ্ছে গিগের ইমেজ, গিগের ইমেজ। এখানে গিগের অ্যাবাউট, মাই সার্ভিস, হোয়াই মি, নিজের সম্পর্কে আছে। আর এটা হচ্ছে গিগের টাইটেল, এটা হচ্ছে গিগের টাইটেল, তাই না? তো আমরা এটা আপলোড করছি, বিগত ক্লাসে আমি বলছিলাম আপনাদের আপলোড করার জন্য, বাট আপনারা কেন আপলোড করেন না আমি জানি না। তো সবাই সবার জায়গা থেকে আপলোড করবেন। এখন কথা, এই যে যে ওয়েবসাইটের মধ্যে যে আমরা একটা গিগ আপলোড করছি, বা আমার সার্ভিস রিলেটেড বিষয়গুলোকে যে আমরা আপলোড করছি এখানে, এটা কি কেউ জানে? কেউ জানে? জানে না। তাহলে আমাদের এখানে অ্যাজ এ দর্শক বা ভিজিটার আমাকে নিয়ে আসতে হবে। সেটা কিভাবে আনতে পারি? এটার যে লিঙ্কটা আছে, লিঙ্কটা আমরা শেয়ারের মাধ্যমে ভিজিটার আনতে পারি, বা আমাদের যে ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটের লিঙ্কটা শেয়ারের মাধ্যমে আমরা ভিজিটার আনতে পারি। সেটা কিসের মাধ্যমে শেয়ার করতে পারি? যেমন আমাদের বিভিন্ন সোশ্যাল সাইট আছে, বিভিন্ন সোশ্যাল সাইট আছে। আমাদের বিভিন্ন সোশ্যাল সাইট আছে, যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন এন্ড পিন্টারেস্ট। পিন্টারেস্টের মধ্যে আমরা লিঙ্ক শেয়ার করতে পারি না? পিন্টারেস্টে রাকিব স্যার আমাদের একটা ক্লাস করাইছিল না, পিন্টারেস্টে বিভিন্ন লিঙ্ক বিভিন্ন প্রসেসে আপলোড করা বা শেয়ার করা, দেখায় নাই? পিন্টারেস্টের ক্লাস কি আপনারা করছিলেন? তামিম মাহমুদ, আপনার কথা শুনতে পাই না, আনমিউট করে বলেন। না স্যার, ওই ক্লাসটা করা হয় নাই আমার স্যার। বাকিরা করছেন কেউ? ক্লাসগুলো তাহলে আপনারা দেখবেন, হ্যাঁ? ওকে, এখন আমাদের জায়গা থেকে আমরা যে কাজটা করব, আমরা বিভিন্ন সোশ্যাল সাইটে আমাদের এই লিঙ্কটাকে প্রোভাইড করব, লিঙ্কটাকে আপলোড করব, যাতে করে এখান থেকে যদি আমাদের যে পোর্টফোলিও ওয়েবসাইট আছে, এটার লিঙ্কটা যদি আমি কোথাও শেয়ার করি, যেমন ধরেন আমি আমার লিঙ্কডইনের মধ্যে আপলোড করলাম, বা আমার ফেসবুকের মধ্যে আমার লিঙ্কটা পোস্ট করলাম। এখন ফেসবুক থেকে যদি কোনো ব্যক্তি আমার ওই লিঙ্কের উপর ক্লিক করে, তাহলে কোথায় কোথায় যাবে? অবভিয়াসলি আমার পার্সোনাল ওয়েবসাইটের মধ্যে চলে যাবে, রাইট? আমাদের পার্সোনাল ওয়েবসাইটের মধ্যে যাবে। যদি আমরা আমাদের জায়গা থেকে ইনস্টাগ্রামে পোস্ট করি, এই ক্ষেত্রেও ইনস্টাগ্রামে যদি কোনো লিঙ্ক পোস্ট করে থাকি, তাহলে এই লিঙ্কটাতে যদি কেউ ক্লিক করে, বা আমি যে লিঙ্কটা শেয়ার করতেছি, এই যে আমাদের এই লিঙ্কটাকে আমরা শেয়ার করব, এই লিঙ্কটাকে শেয়ার করার মাধ্যমে আমরা এই বিভিন্ন ওয়েবসাইট থেকে বা বিভিন্ন সোশ্যাল সাইট থেকে বিভিন্ন ভিজিটার আমি এখানে আমার ওয়েবসাইটের মধ্যে নিয়ে আসতে পারবো। যদি আমার এই ওয়েবসাইটের লিঙ্ক আমি বিভিন্ন সোশ্যাল সাইটে আপলোড করে থাকি, আসবে না? ফেসবুক থেকে 10 জন, ইনস্টাগ্রাম থেকে 10 জন, এভাবে করে আমার ভিজিটর কি আসবে না?
এছাড়া আমাদের আরো কিছু প্রসেস আছে, সেটা হচ্ছে কেমন, আমাদের ওয়েবসাইটের বিভিন্ন ডোমেন হোস্টিং থাকে, এই একটা প্রসেস। দ্বিতীয় কথা হচ্ছে, আমরা যদি ক্রোম ব্রাউজারে গিয়ে সার্চ করি, ক্রোম ব্রাউজারে গিয়ে ধরেন আমি সার্চ করছি আশিক 2.7, এটা হচ্ছে আমার ইউজার নেম, এটা হচ্ছে আমার ইউজার নেম, আমার ফেসবুকের ইউজার নেম, এই যে আমার ইউটিউবের ইউজার নেম এবং আমার ফেসবুকের ইউজার নেম। কেউ যদি আশিক 2.7 লিখে সার্চ করে, আমার গুগলের মধ্যে যদি কেউ সার্চ করে থাকে, গুগল ক্রোম ব্রাউজারে কোথাও যদি সার্চ করে, আমার যে বিষয়গুলো আছে সেইগুলোই সর্বপ্রথমে আসতেছে। তার মানে কি, এগুলোতে অন পেজ এসিও অফ পেজ এসিও দুইটাই করা আছে। সেটা কিভাবে, বিভিন্ন লিংক, অর্থাৎ এই যে আমাদের শর্ট একটা ইউজার নেম, এই ইউজার নেমটা আমার প্রত্যেকটার মধ্যে সেট আপ করা আছে। অর্থাৎ এখানে যা কিছু আসছে এগুলো আমাদের অন পেজ এসিওর মধ্যে পড়ে, যেটা আমি বিগত ক্লাসে আলোচনা করে আসছি। এখন আমাদের জায়গা থেকে আমরা এইটাকে আরো সুন্দরভাবে অফ অফ পেজ এসিওর মাধ্যমে কিভাবে করতে পারি সেটা একটু দেখি। আমার যে পোস্টগুলো এখানে আছে, এই যে আমার যে পোস্টগুলো আছে, এই পোস্টগুলো আমরা যদি গুগলে সার্চ করি, আসার সম্ভাবনা আছে যদি আমরা আমাদের অফ পেজ এসিও এর মাধ্যমে আমরা কাজটা করতে পারি। সেটা হচ্ছে কিভাবে, যেমন ধরেন এখানে একটা ইমেজ আছে, এটা একটা ইমেজ। এই ইমেজে ক্লিক করলে অনেক সময় অনেক ওয়েবসাইটে আছে না, ইমেজে ক্লিক করলে, আচ্ছা দেখি আমরা ফেসবুকের মধ্যে পাই কিনা, হ্যাঁ। ওকে, এখানে দেখেন একটা ভিডিও এখানে দিয়ে রাখছে। এই ভিডিও যদি ক্লিক করা যায়, ওনাদের একটা ওয়েবসাইট, পার্সোনাল ওয়েবসাইট আছে, পার্সোনাল ওয়েবসাইটের মধ্যে এটা চলে যাবে। অথবা এখানে ডাউনলোড আইকন আছে, ডাউনলোড আইকনে ক্লিক করলে এটা ডাউনলোড করা পসিবল হবে। ওকে, তো এই সেম প্রসেসে উনি কি করছে, ওনার ওয়েবসাইটটাকে শেয়ার করছে ওনার ফেসবুক পেজের মাধ্যমে, পেজের মাধ্যমে এটাকে উনি প্রমোট করছে, বা এটা বুস্টিং করে, বা অ্যাড ক্যাম্পিং যাই বলেন না কেন, উনি করছে ওনার জায়গা থেকে। যেমন এই যে এখানে একটা ইমেজ, এই ইমেজে যদি ক্লিক করা যায়, দেখেন তাদের ওয়েবসাইটে নিয়ে চলে আসতেছে। ইমেজে যদি ক্লিক করা যায়, ওনাদের ওয়েবসাইটে নিয়ে আসতেছে। দেন এই যে ওয়েবসাইটে আমি ক্লিক করছি, কিছুক্ষণ পর থেকে হয়তো কি এই এই রিলেটেড কিছু বিজ্ঞাপন আমার কিসে, ফেসবুকের মধ্যে আসবে। কেন আসবে, কারণ আমি ওনাদের ওয়েবসাইটের মধ্যে আসছি, কিছুক্ষণ থাকছি, ভিজিটর হিসেবে আসছি। তাহলে ওনাদের যতগুলো সার্ভিস আছে, এই সার্ভিসগুলো আমার সামনে পরবর্তীতে আবার শো শো করবে বা রিমার্কেটিং করবে। এটা তো মার্কেটিং করছে, আমার সামনে আসছে, এই যে আমার সামনে আসছে। দেন আমি এই যে একবার ক্লিক করছি, পরবর্তীতে হয়তো কি তাদের বিষয়গুলোকে মার্কেটিং করবে। তো সেম পজিশনে যদি আমরা আমাদের ওয়েবসাইটটাকে এই পজিশনে যদি ভাবি বা চিন্তা ভাবনা করি যে এটা আমার একটা ওয়েবসাইট, এই ওয়েবসাইটের যেমন সার্ভিস প্রোভাইড করতেছে সবার সামনে, আমার ওয়েবসাইটটাকেও আমি সার্ভিস প্রোভাইড করবো। আমি টাকা দিয়ে তো কেউ আবার এইভাবে অ্যাড ক্যাম্পিং করাবো না, তাই না? টাকা দিয়ে তো আর করাচ্ছি না। অর্গানিক ভাবে যদি আমরা করি, তাহলে এই ক্ষেত্রে কি প্রসেসে আমাদের কাজগুলো করতে পারি, এই যে বিভিন্ন সোশ্যাল সাইটে আমার একটা পেজ আছে, আমার ফেসবুক আইডির মধ্যে যদি আমার নিজস্ব ওয়েবসাইটটাকে আমি শেয়ার করে দিই, তাহলে হয়ে যাবে। এছাড়াও আমাদের জায়গা থেকে এই যে আমরা যে বিষয়গুলোকে আপলোড করছি, এই মধ্যেও আমরা একটা ব্যাকলিংক অ্যাড করার মাধ্যমে, যেমনটা এই যে এনার জায়গা থেকে, এই যে এই ব্যক্তি তার সার্ভিস সম্পর্কে, এই যে তার একটা ইমেজ, এই ইমেজের উপর আমরা ক্লিক করলে তার ওয়েবসাইটের মধ্যে নিয়ে যাচ্ছে। এখন আমার ইমেজে ক্লিক করলে এইটা সেম ভাবে কাজ করবে। সেটা কিভাবে, আমরা তো ব্লগার ওয়েবসাইটে আপলোড করতে পারি, যে কোনো বিষয় আপলোড করতে পারি, কি পারি না? রেসপন্স করবেন আপনারা? জি স্যার। ওকে, আমরা যে কোনো বিষয়ে আপলোড করতে পারবো, এমএস ওয়ার্ড, এমএস এক্সেল এর মধ্যে আমরা দেখে আসছি। এই যে আমাদের একটা অপশন আছে ইনসার্ট লিংক, এটা আমরা সবাই দেখে আসছি। তো আমরা একটা টেক্সটের মধ্যে বা একটা ফন্টের মধ্যে আমরা লিংক অ্যাড করতে পারি, আমরা একটা ইমেজের মধ্যেও লিংক অ্যাড করতে পারি। সেটা কিভাবে, এই ইমেজটাকে ফার্স্ট অফ অল আমাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এই যে এখানে দেখেন ইনসার্ট লিংক, এই অপশনে যদি ক্লিক করা যায়, দেখেন এখানে একটা লিংক দেওয়া আছে। এই লিংকটাকে কেটে দিয়ে আমরা যে কাজটা করব, আমরা আমাদের যে লিংকটা দিব, অর্থাৎ আমি যদি চাই যে আমার ফেসবুকে যাবে, এই ইমেজে ক্লিক করলে আমার ফেসবুক আইডিতে যাবে। আমি যদি চাই এই ইমেজে ক্লিক করলে আমার কোথায় যাবে, আমার ফাইবারের গিগের মধ্যে চলে যাবে, তাহলে আমার ফাইবারের গিগের লিংকটা এখানে দিয়ে দিতে হবে। এই প্রসেসের মাধ্যমে আমরা আমাদের ফাইবারের যে ইমপ্রেশন আছে, বা আমার যে ভিজিটার, ফাইবারে আমার যে ভিজিটার বাড়ানোর দরকার, এই ইমপ্রেশন গুলোকে আমরা বাড়াইতে পারি। তাহলে ফাইবারের এখানে যদি গিগটা দিয়ে রাখি, কেউ যদি আমার এই ভিজিটারের মধ্যে, মানে আমার এই ওয়েবসাইটের মধ্যে এসে যদি এই ইমেজের উপর ক্লিক করে, সে কোথায় চলে যাবে, সে সুন্দর মতো ফাইবারের মধ্যে চলে যাবে।
এখানে ভিজিটর নিয়ে আসবে বিভিন্ন সোশ্যাল সাইটে আপলোড করে, আর এখানে ভিজিটর যে আসবে ইমেজে ক্লিক করলে তাকে নিয়ে যাবে কি ফাইবারের মধ্যে। ফাইবারের মধ্যে গেলে কি বিভিন্ন ব্যক্তি ফাইবারের আমার সকল বিষয়গুলো দেখবে, হ্যাঁ, যারা আছে। তো আমরা এখানে ফাইবারের লিঙ্কটা দিচ্ছি না, আপনারা আপনাদের জায়গা থেকে ফাইবারের লিঙ্কটাই দিবেন। আমি যেমন ধরেন এখানে আমি দিচ্ছি কি ফেসবুক আইডির লিঙ্কটা দিয়ে দেবো। ওকে, এখানে আমার ফেসবুক আইডির লিঙ্কটা আমি পেস্ট করে দিয়ে দিলাম। দেন এটা অ্যাড রিল আনফলো, ওকে, নো ফলো, ওকে। এটা নো ফলোর মাধ্যমে, অর্থাৎ এটা লিঙ্কটা কি কাজ করবে কি করবে না তো প্রয়োজন না এটা। এটা ওপেন দিস লিঙ্ক দ্য নিউ উইন্ডো, এটাতে সেট আপ রেখে এটা অ্যাপ্লাই করে দিব। তাহলে এটাতে ক্লিক করলে নতুন করে একটা ট্যাব হয়ে তার ওইটা ওপেন হবে। যদি আমরা এটা আপডেট করি, এখন একটু পরিবর্তনটা আমরা দেখব। ওকে, আপডেট হয়ে গেছে। এখন একটু রিফ্রেশ করে যদি যায়, এজ এ কাস্টমারের জায়গা থেকে আমরা আমাদের ওয়েবসাইট একটু ভিজিট করে দেখতেছি। ওকে, কোনটার মধ্যে, এটার মধ্যে না? ওকে, এটা হচ্ছে আমার পোস্ট, হ্যাঁ। And এই যে যে ইমেজ, এই ইমেজের মধ্যে যদি আমরা ক্লিক করি, এখন আমাকে নিয়ে যাচ্ছে কোথায়? ফেসবুকের মধ্যে। আমাকে নিয়ে যাচ্ছে কোথায়? ফেসবুকের মধ্যে। তাহলে আমার যে ফাইবারের যে গিগটা আছে, গিগের যে লিঙ্কটা আছে, যদি আমরা আমাদের বিভিন্ন ওয়েবসাইটে যে ইমেজের মধ্যে যদি ব্যাকলিঙ্ক অ্যাড করে দিই, তাহলে ইমেজে যে ক্লিক করবে সে আমার ফাইবার অ্যাকাউন্টের মধ্যে যাইতে পারবে, যেমনটা এই ব্যক্তি তাদের বিজনেসের ক্ষেত্রে বা তার ওয়েবসাইটের প্রমোট করার ক্ষেত্রে ফেসবুকের মাধ্যমে যেভাবে প্রমোটটা করছে। বুঝতে পারছেন সবাইকে বিষয়গুলো ক্লিয়ার? ব্যাকলিঙ্ক অ্যাড করা বিভিন্ন ইমেজের মধ্যে। হ্যালো, আপনারা কি ক্লাসে আছেন? স্যার ক্লিয়ার স্যার, স্যার স্যার ক্লাসে আছে স্যার। ওকে, এর পরবর্তীতে আমাদের যে ওয়েবসাইটের মধ্যে বাকি বিষয়গুলো আছে, যেমন এটা তো আমরা ইমেজ দেখছি, এরপর হচ্ছে টাইটেল। টাইটেল তো আমাদের মেন হেডিং, যেটা আমরা গিগ টাইটেল দিতে পারি বা আমাদের লেনদেনের টাইটেলে দিতে পারি, আমাদের ওয়েবসাইটের টাইটেল দিতে পারি। এটা টাইটেল তো মেন হেডিং এ থাকতেছে। এরপরে যে বিষয়গুলো থাকতেছে যে আমাদের অ্যাবাউট, বিভিন্ন অ্যাবাউট সাইট, ওকে, সেটার মধ্যে আমরা কিভাবে কি রাখতে পারি। যেমন ধরেন এখানে বলা আছে কি আমি কি কি কাজগুলো পারি, যেমন বিজনেস লিড। এই বিজনেস লিডের মধ্যে আমি চাচ্ছি কি যে আমি একটা ওয়েবসাইটের লিঙ্ক বা আমার যে বিজনেসের যে ইয়াটা আছে আমি সেটার লিঙ্ক অ্যাড করব। তাহলে কি করতে হবে? যে ফন্টের উপর আমরা লিঙ্ক অ্যাড করব, ওই ফন্টটা সিলেক্ট করে এখানে যে ইনসার্ট লিঙ্ক, এই অপশনে ক্লিক করলে যে বিজনেস লেখার উপর আমাদের একটা লিঙ্ক অ্যাড হবে। যেমন আমাদের ফেসবুক আইডির লিঙ্কটা যদি আমরা এখানে দিয়ে দেই, এটাকেও সেম ভাবে নিউ ট্যাবের মাধ্যমে দিয়ে দিব, অ্যাপ্লাই। এখন যদি এটা একটু রিফ্রেশ করি, ওকে, আমাদের বিজনেস কথাটা কই গেল? আচ্ছা, এটা একটু রিফ্রেশ এখনো হয় নাই, আমরা তো এটা আপডেটই করিনি। ওকে, এখন যদি রিফ্রেশ করি তাহলে কাজ হবে। ওকে, এই যে বিজনেস, দেখেন এটার উপর যখন এখন ক্লিক করা যাচ্ছে আমার ফেসবুক আইডির মধ্যে নিয়ে যাচ্ছে। তাহলে আমরা টেক্সটের মধ্যে বিভিন্ন ব্যাকলিঙ্ক অ্যাড করতে পারবো। অর্থাৎ আমরা যে কাজটা করব, যারা ক্যানভা ডিজাইন নিয়ে যারা ধরেন ই করছেন, বিভিন্ন গিগ রেডি করছেন ক্যানভা ডিজাইনে বা সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইনের ক্ষেত্রে, এখন আপনি সোশ্যাল মিডিয়ার মধ্যে আপনি আপনার ফেসবুক আইডির লিঙ্ক দিলেন, আপনার লিঙ্কডিন আইডি, অর্থাৎ সবগুলো সোশ্যাল সাইটে আপনার অপটিমাইজেশন থাকতে হবে, সেট আপ করা থাকতে পারতে হবে, হ্যাঁ। ওইগুলো লিঙ্ক আপনারা এখানে অ্যাড করতে পারেন। তাহলে কি একটা কাস্টমার আপনার অ্যাজ এ ভিজিটর হয়ে আপনার এই ওয়েবসাইটের মধ্যে আসছে, এখান থেকে আপনার যাইতে পারতেছে কোথায়? বিভিন্ন ফেসবুকের মধ্যে যাচ্ছে, বিভিন্ন সোশ্যাল সাইটের মধ্যে যাচ্ছে, হ্যাঁ, সোশ্যাল সাইটের মধ্যে যাচ্ছে অ্যাজ এ ভিজিটর হয়ে। তাহলে আপনার ভিজিটরের এখন অভাব হচ্ছে না। যারা বলতেছিলেন যে স্যার আমার ইমপ্রেশন কম আসতেছে বা ইমপ্রেশন কিভাবে বাড়ানো যায় একটা ইসের মধ্যে অর্গানিক ভাবে, হ্যাঁ, এই যে যারা বিজনেস করতেছে ফেসবুকের মধ্যে, এই যে আমি ভিজিটর হিসেবে যে মাত্র এনার ওয়েবসাইটের মধ্যে ভিজিট করলাম, তাহলে আমরাও এই প্রসেসে অর্গানিক ভাবে আমরা এই প্রসেসে কিন্তু অ্যাজ এ ভিজিটর আমাদের ওয়েবসাইটেও নিয়ে আসতে পারবো। ক্লিয়ার?
ফার্স্ট অফ অল আমরা বিভিন্ন সোশ্যাল সাইটে পোস্টের মাধ্যমে আনতে পারবো। দ্বিতীয়ত আমরা বিভিন্ন ব্যাকলিংক অ্যাড করেও আমরা এখানে ভিজিটর হিসেবে আমাদের ওয়েবসাইটের মধ্যেও আনতে পারবো। দ্বিতীয়ত আমাদের গিগের মধ্যেও নিয়ে যাইতে পারবো। যদি আপনারা ল্যাপটপ কম্পিউটার দিয়ে কেউ যুক্ত হয়ে থাকেন তাহলে আমি আপনাদের আরো সুন্দর করে বুঝিয়ে দিতে পারতাম, যেহেতু আমি আমার জায়গা থেকে বোঝাচ্ছি। তো আমার সোশ্যাল সাইট থেকে আমি আপনাদেরকে ক্লিয়ার করতেছি। ওকে, এটা ছিল আমাদের ব্যাকলিংক অ্যাড করার ক্ষেত্রে বা আমাদের বিভিন্ন সোশ্যাল সাইটে লিংক প্রোভাইড, অর্থাৎ পোস্টের মাধ্যমে। যেমন আমি আমার প্রিন্টারেস্টের মধ্যে যদি আমার ওয়েবসাইটের ইয়াটা যদি আপলোড করি, তাহলে কি এখান থেকে আমার ইয়া যাবে না, ভিজিটার যাবে না? ভিজিটার কি যাবে না এখান থেকে? আমি যদি আপলোড করি যে কোনো লিঙ্ক, যদি আমি এখানে অ্যাড করি, এখানে যদি কেউ আমার এই লিঙ্কের মধ্যে ক্লিক করে, আমার ফেসবুকের মধ্যে আমি একটা লিঙ্ক যদি পোস্ট করে থাকি, যেমন আমার কিসের লিঙ্ক পোস্ট করা যায়, এই যে আমার ওয়েবসাইটের লিঙ্কটা আমি এখানে পোস্ট করব। হ্যাঁ, ওকে, আমি যদি এখানে পোস্ট করি, লিঙ্কটা যদি পোস্ট করি, তাহলে কি এই লিঙ্কের মধ্যে যদি কেউ ক্লিক করে আমার সে ওয়েবসাইটের মধ্যে যাবে না? বা আমার জি স্যার, গিগের লিঙ্ক যাবে। যদি আমি এখানে পোস্ট করি, গিগের লিঙ্ক যদি আমি এখানে পোস্ট করি, তাহলে কি যাবে না? আমার গিগে ব্যক্তিগুলো যাবে না? ফেসবুকের যাবে মধ্যে স্যার। জি বিভিন্ন স্যার। গিগ র্যাঙ্কের যদি ইয়া দেখেন, এই যে ফাইবার গিগ প্রমোশন, বিভিন্ন গ্রুপ আছে। আমি কয়েকটা গ্রুপে তো যুক্ত ছিলাম। এই যে ফাইবার, কি ব্যাপার, আচ্ছা এগুলো জয়েন হইতে বলতেছে। যেমন এই যে ফাইবার গিগ প্রমোশন, এটার মধ্যে যদি আমরা একটু ঢুকি, দেখেন এখানে গিগ এক্সচেঞ্জ কাম ইনবক্স, অর্থাৎ উনি বলতেছে কি যে ওনার গিগের লিঙ্কটা আপনার কাছে দিবে এবং আপনার গিগের লিঙ্কটা আপনি তাকে দিবেন ইনবক্সের মাধ্যমে, অর্থাৎ মেসেঞ্জারের মাধ্যমে। দিলে কি করবে উনি জানেন? আপনার গিগে একটা লাভ রিয়াক্ট দিবে, দেওয়ার পরে আপনার গিগের একটা ইমপ্রেশন বাড়লো, প্লাস ফেভারিটের মধ্যে রেখে দিল। হ্যাঁ, আপনি তারটা করলেন, অর্থাৎ উনি আপনার গিগটাকে একটু প্রমোট করলো ওনার জায়গা থেকে, আপনি ওনার গিগটাকে প্রমোট করলেন আপনার জায়গা থেকে। গিগ এক্সচেঞ্জ যেটাকে বলা হয়। ওকে, বিভিন্ন ব্যক্তি দেখবেন এখানে এরকম লিখছে যে গিগ এক্সচেঞ্জ। এই যে ইনি গিগের লিঙ্ক তো সরাসরি দিয়েই রাখছে, আমরা যদি এখান থেকে যদি ভিজিট করি, দেখেন ওনার গিগের মধ্যে নিয়ে আসছে, ওনার গিগের মধ্যে নিয়ে চলে আসে। তাহলে এইভাবে কি আমাদের গিগের ইমপ্রেশন কি বাড়তেছে না? এনার গিগের ইমপ্রেশন কি বাড়তেছে না এইভাবে? কি মনে হয়? তবে হ্যাঁ, আমি আপনাদেরকে সাজেস্ট করবো সরাসরি গিগের লিঙ্কটা কোনো সোশ্যাল মিডিয়াতে শেয়ার করবেন না। ঠিক আছে? এতে করে ফেক মেসেজ বা ফেক বিভিন্ন ইয়াগুলো আপনার সামনে আসতে পারে। হ্যাঁ, এই যে এইভাবে করে প্রয়োজনে আপনারা এক্সচেঞ্জ করেন, গিগ এক্সচেঞ্জ করেন, কারোরটা আপনি মানে ফেভারিট করে রাখেন এবং আপনারটাও করিয়ে নেন। হ্যাঁ, এই যে আই নিড ফাইবার রিভিউ, মানে ফাইবার রিভিউর জন্য মেসেজ মানে পোস্ট করছে। তো বিভিন্ন গ্রুপ আছে, এই গ্রুপের মধ্যে আপনারা গিগ এক্সচেঞ্জ করে নিতে পারেন। বা আপনারা ওয়েবসাইটের বিভিন্ন প্রমোশন দেখতে পারবেন, যে ওয়েবসাইট প্রমোশন যেটা কিনা আমাদের পার্সোনাল ওয়েবসাইট আছে, সেখান থেকে আমরা এখানে ভিজিটর আনতে পারি বিভিন্ন লিঙ্কের মাধ্যমে। আপনি আপনার লিঙ্কটাকে এই ফাইবার গ্রুপের মধ্যে শেয়ার করেন। এখন অনেকের প্রশ্ন থাকতে পারে, স্যার আমরা ফাইবার গ্রুপের মধ্যে, সরি ফেসবুক গ্রুপের মধ্যে আমরা ফাইবারের লিংক বলেন, আমাদের ওয়েবসাইটের লিংক বলেন, আমরা শেয়ার করলাম, ভালো, বাট আমাদের সোশ্যাল সাইট আছে কয়টা? একমাত্র ফেসবুক ছাড়া বাকি যে সোশ্যাল সাইট গুলো আছে, স্যার ভিউয়ার্স তেমন নাই, ফলোয়ার্স তেমন নাই, ওইখান থেকে আর কয়টাই বা আসবে, তাই না? কয়টাই বা আসবে? তো আমি যদি প্রশ্ন করি আপনার কয়টা সোশ্যাল সাইট চিনেন বলেন তো? আপনাদের জানা মতো কয়টা সোশ্যাল সাইট আছে? কয়েকটা সোশ্যাল সাইটের নাম বলেন। স্যার ফেসবুক, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, টুইটার, ইন্টারেস্ট, তারপর টিকটক এগুলো ধরা যায়। হুম, তারপর পাঁচটা। থ্রেডস আছে। হুম, আপাতত এই কটার নামই তো মনে আসতেছে। ওকে, ছয়টা। আমি যদি বলি যে আমাদের 200 প্লাস বা 300 প্লাস সোশ্যাল সাইট আমাদের থাকা উচিত। এখন কথা স্যার, এতগুলো সোশ্যাল সাইট আমরা পাবো কোথায়? বা এত সোশ্যাল সাইট কি স্যার আছে আদৌ? কি মনে হয়? আমরা বাংলাদেশিরা ফেসবুক চালাই, তার মানে কি অন্য দেশের ব্যক্তিও ফেসবুক সোশ্যাল মিডিয়ার মধ্যে কি ডুবে আছে, নাকি অন্য কিছু চালায়?
তাদের দেশে কি কোনো সোশ্যাল সাইট আছে, আদার্স কোনো সোশ্যাল সাইট আছে যেটাকে ডু ফলো সোশ্যাল বুকমার্কিং বলা হয়? সেটা যদি আমরা একটু দেখি, আমরা একটু জাস্ট রিসার্চ করি, হ্যাঁ, সেটা কিভাবে আমার জায়গা থেকে, প্রত্যেকের জায়গা থেকে সার্চ করবেন ডু ডু ফলো সোশ্যাল বুকমার্কিং সাইট লিস্ট। ওকে, এটাও দেওয়া যায়, ডু ফলো সোশ্যাল বুকমার্কিং সাইট লিস্ট। ওকে, এটাতে যদি ক্লিক করে দেখেন এখানে অনেকগুলো সোশ্যাল সাইটের দেওয়া আছে। এখানে কি টপ সোশ্যাল বুকমার্কিং সাইট লিস্ট ইন 2025, এটা 2025-এর। উই ডু ফলো সোশ্যাল বুকমার্কিং সাইট, 18+ ওয়েবসাইট এখানে আছে। এখান থেকে কি আপনারা বুঝবেন, এই যে দেখেন এখানে twitter.com, twitter.com-এ কি আপনার অ্যাকাউন্ট আছে? হ্যালো, হ্যাঁ স্যার, twitter.com-এ টুইটার আছে। আপনাদের আছে। এখন পিন্টারেস্টের মধ্যেও আপনার আছে, বিভিন্ন ওয়েবসাইট এখানে আছে যেগুলোর মধ্যে আপনাদের, যেগুলোর মধ্যে আপনাদের কি অ্যাকাউন্ট নাই। এখন ধরেন আমার এই যে ফ্লিপবোর্ড, এটার অ্যাকাউন্ট নাই, তাহলে এটার লিঙ্কটা আমরা একটু কপি করি, কপি করে নতুন ট্যাব নিয়ে যদি আমি এখানে একটু সার্চ করি, এই ওয়েবসাইটটা দেখ বা এই সোশ্যাল সাইটটা দেখতে কেমন? এটা একটা সোশ্যাল সাইট, ফ্লিপবোর্ড। তাহলে এখানে যুক্ত আছে কারা, এখানে যুক্ত থাকে কারা? বাংলাদেশি কেউ আছে? আপনার কি বাংলাদেশি ক্লায়েন্ট বেশি প্রয়োজন না ইউএসএ পার্সন আছে বেশি মনে হচ্ছে। বাংলাদেশি ক্লায়েন্ট আপনার বেশি প্রয়োজন নাকি বাইরের দেশের ক্লায়েন্ট আপনার বেশি প্রয়োজন? অবভিয়াসলি বাইরের দেশের ক্লায়েন্ট বেশি প্রয়োজন। তাহলে আমরা একটা কাজ করতে পারি সবার ক্ষেত্রে, সেটা হচ্ছে কি, আমাদের অনেক সোশ্যাল সাইট আছে যেগুলোর আমাদের ইউজার নেম আমাদের মনে নাই, কোন জিমেল দিয়ে করা সেটা মনে নাই, কি পাসওয়ার্ড দিয়া এগুলো মনে নাই। তো আমাদের গিগ মার্কেটিং বলেন বা আমাদের ওয়েবসাইট মার্কেটিং বলেন, যেটাকে অফ পেজ এসইও আমরা বলতেছি, এটাকে আপনারা বিভিন্ন সোশ্যাল সাইটের মধ্যে পোস্ট করতে পারেন। বিভিন্ন সোশ্যাল সাইটের বিভিন্ন গ্রুপ আছে, যেরকম ফেসবুকের সোশ্যাল সাইটে একটা গ্রুপ আছে, গ্রুপের মধ্যে পোস্ট করলে আপনার 100 ভিউয়ার্স আসলো বা 1000 ভিউয়ার্স আসলো। সেম ভাবে আপনার গিগটাকে বা আপনার ওয়েবসাইটটাকে, গিগের থেকে যদি আপনি ওয়েবসাইটটাকে বেশি এসইও করাইতে পারেন আপনার জন্য ভালো। অনেকে বলতে পারেন স্যার গিগে যদি ভিজিটর আসে তাহলে স্যার আমার ইনকাম বাড়বে, বাট ওয়েবসাইটে ভিজিটর আসলে আমার লাভ কি? ওয়েবসাইটটা আপনি কেন রাখছেন বলেন তো, আপনাদের ওয়েবসাইটটা কেন রাখছেন? আর ওটা তো আমাদের পোর্টফোলিও ওয়েবসাইট, আমাদের কাজের স্যাম্পল থাকবে ওখানে। কাজের স্যাম্পল থাকবে ওইখানে, কি কেউ অর্ডার করতে পারবে না? সুযোগ আছে? আছে, যেহেতু কন্টাক্ট বা কন্টাক্টের হ্যাঁ, মেথড আছে ওইখানেও ওখানে। অর্ডার করা যাবে বা অর্ডারের প্রসেস আছে। ফাইবারে যদি একটা ক্লায়েন্ট আপনাকে অর্ডার দিতে চায়, কত পার্সেন্ট ভ্যাট দিতে হয়? তাকেও 20% ভ্যাট দিতে হয়, আপনাকেও 20% ভ্যাট দিতে হয়, ঠিক না? আপনার ওয়েবসাইটে যদি কোনো ব্যক্তি অর্ডার করে তার কি কোনো ভ্যাট দেওয়ার প্রয়োজন আছে? আপনি ওয়েবসাইটের মাধ্যমে যদি কাজ করেন আপনার কোনো ভ্যাট দিতে হবে? ওয়েবসাইট আপনার, ভ্যাট আপনি কাকে দিবেন বলেন? দেওয়ার দরকার নাই তাহলে। দেওয়ার দরকার নেই, তাহলে কি $5 কাজ করলে $5 থাকতেছে, $10 কাজ করলে $10 থাকতেছে, কোনো ভ্যাট কাউকে দিতে হচ্ছে না। যার জন্য আমি আপনাদেরকে সাজেস্ট করবো আপনার ওয়েবসাইটটাকে বেশি করে আপনি র্যাঙ্কে তোলার চেষ্টা করবেন। ওকে, দেন লাস্ট পর্যায়ে আমরা আমাদের ওয়েবসাইটটাকে র্যাঙ্কে নিয়ে যাওয়ার চেষ্টা করবো, সেটা হচ্ছে কিভাবে। ওকে, আপনাদের নিজেদের যাতে মাথা নষ্ট না হয় এই ক্ষেত্রে আপনাদেরকে একটা নোট ডাউন করার ক্ষেত্রে আপনারা একটা কাজ করবেন, সেটা হচ্ছে কি, একটা এক্সেল শিট নেবেন, একটা ব্ল্যাঙ্ক স্প্রেডশিট। এখানে এসে ফার্স্টে লিখবেন সাইট নেম, সাইট নেম, এরপর হচ্ছে আপনার ইউজার নেম, ইউজার নেম, এরপর হচ্ছে আপনার
জিমেইল, কোন জিমেইল দিয়ে আপনি অ্যাকাউন্টটা ক্রিয়েট করছেন, বা ইমেইল? ইমেইল। এরপর হচ্ছে কি? পাসওয়ার্ড। পাসওয়ার্ড। এরপর আরো কি দিতে পারেন? লিঙ্ক দিতে পারেন। লিঙ্ক। এরপর হচ্ছে ফার্স্টে আমরা কি দিছি? সাইট নেম। তাহলে ধরেন আমরা এই সাইডে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করছি, তাহলে সাইডের নামটা আপনি লিখে রাখেন। যেমন আমরা ফার্স্টের থেকে যদি লেখা শুরু করি, সেটা হচ্ছে কেমন? সাইট নেম ফেসবুক। সাইট নেম হিসেবে দিব কি? ফেসবুক। ফেসবুকে তো সকলেরই অ্যাকাউন্ট আছে। ফেসবুক, এগুলো সবাই নোট ডাউন করে রাখবেন, হ্যাঁ। যাতে করে পরবর্তীতে নাম, পাসওয়ার্ড ভুলে না যান, হ্যাঁ। এরপর হচ্ছে আমাদের কি আছে? সাইট নেম দিলাম। এরপর হচ্ছে ইউজার নেম। আমার ইউজার নেমটা ফেসবুকের মধ্যে কি আছে, কোনটা লিখে সার্চ করলে পাওয়া যায়? আমাদের বেসিক একটা ইউজার নেম সবার কি থাকে না? যেমন আমার দেওয়া আছে আশিক 2.7। আপনাদের বেসিক একটা ইউজার নেম আছে না? হ্যাঁ স্যার আছে। ওকে। তাহলে একটা ইউজার নেম সেট করবেন নিজের জন্য, যেটা প্রত্যেকটা ওয়েবসাইটে আপনি ইউজ করতে পারবেন। এতে করে কি লাভ হবে জানেন? গুগলে গিয়ে সার্চ করেন, আপনার ওই ইউজার নেম ধরে যদি সার্চ করা যায়, হয় আপনার পিন্টারেস্ট আসবে, হয় আপনার যেটাতে এসইও ভালো হয় আর কি, হয় আপনার ইউটিউব আসবে, হয় আপনার ফেসবুক আসবে, হয় আপনার লিঙ্কডইন আসবে, কোনো লিঙ্কডইনের কোনো পোস্ট আপনার ওই ব্যক্তির সামনে যাইতে পারে। বুঝতে পারছেন? তাহলে কমন একটা ইউজার নেম রাখবেন। ওকে। ওকে। তাহলে আমার ইউজার নেম যেটা আছে আমি সেটা এখানে দিয়ে দিচ্ছি। আহ, আশিক 2.7। ওকে। এরপর হচ্ছে ইমেল অ্যাড্রেস। আমার কোন ইমেল অ্যাড্রেস দিয়ে এই সোশ্যাল ফেসবুক অ্যাকাউন্টটা ক্রিয়েট করা আছে, সেই ইমেল অ্যাড্রেসটা আমরা এখানে দিয়ে দিব। সেই ইমেল অ্যাড্রেসটা আমরা এখানে দিয়ে দিব। এরপর থাকতেছে পাসওয়ার্ড। আমার যে পাসওয়ার্ডটা আছে, ফেসবুকের পাসওয়ার্ডটা আমি এখানে লিখে রাখবো। ওকে। আমার যে পাসওয়ার্ডটা আছে। এরপর হচ্ছে লিঙ্ক। আমার ফেসবুক আইডির লিঙ্কটা আমি এখানে রেখে দিব পরবর্তীতে কাজ করার জন্য। ওকে। এখন কথা স্যার, এইগুলো আপনি কেন করতেছেন? আচ্ছা, হ্যাঁ, 1 মিনিট। ওকে। এইগুলো স্যার আপনি কেন করতেছেন? আমাদের জায়গা থেকে যদি আমরা এইভাবে না করি, কোনো প্রবলেম আছে? আপনার কি মনে থাকবে সবগুলো সোশ্যাল সাইটের লিংক, ইউজার নেম, পাসওয়ার্ড মনে থাকবে? বলেন, মনে থাকবে? কখনোই না। ইউজার নেম তো কমন, ওটা সবটার একই দেওয়া আছে। আর সব সোশ্যাল মিডিয়া ক্রিয়েট করা আছে একই জিমেল দিয়ে। ওকে। ঠিক আছে, সব জিমেল দিয়ে একটাই করা আছে। মানে এক জিমেল দিয়ে সকল সোশ্যাল মিডিয়াতে অ্যাকাউন্ট করা আছে। আপনার কোন কোন সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, এটা কি মনে আছে? হ্যাঁ স্যার মনে আছে। এখন মনে আছে, ঠিক আছে। এখন এই যে যে আমি আমাদের জায়গা থেকে আমরা সার্চ করলাম কি, ডু ফলো যে আমাদের সোশ্যাল বুক লিস্ট আছে, বুকমার্ক লিস্ট আছে, এটাতে যদি আমরা সকল সোশ্যাল সাইটে যদি আমরা অ্যাকাউন্ট করি, এখন অনেকেই বলতে পারেন স্যার সবগুলোতেই করতে হবে। সবগুলোতে বাধ্যতামূলক না। আপনি চাইলে কি এখান থেকে কয়েকটাতে অ্যাকাউন্ট করবেন। কেন করবেন? এখানে অনেক আছে, হ্যাঁ, অনেক সোশ্যাল সাইট আছে। কিছু কিছু আমাদের আছে, টুইটার আছে, পিন্টারেস্ট আছে, এগুলো আমাদের আছে। যেগুলো আমাদের নাই, আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করব, কারণ আমাদের ভিজিটর নিয়ে আসতে হবে। আচ্ছা, আমরা দেখি আরো পাই কিনা, হ্যাঁ। স্যার ওখানে ডোমেন অথরিটি না কি যেন দেখলাম, ওটা কি জন্য বা কি কাজ ওটার? কোনটা? স্যার ওই যে লিস্টে সাইটে ছিল। আচ্ছা, পরবর্তীতে দেখতেছি, দেখি। এই যে এটা, হ্যাঁ স্যার এটাই। কোনটাতে এই যে blogspot.com, এটাতে অ্যাকাউন্ট আমাদের আছে, তাই না? এরপর হচ্ছে টপ 9, এক একটা সোশ্যাল সাইট, digo.com। আচ্ছা, ডিগোতে আমরা একটা অ্যাকাউন্ট করি, হ্যাঁ, বা এটাতে আমরা একটা অ্যাকাউন্ট করি। বিভিন্ন সোশ্যাল সাইটে আমরা অ্যাকাউন্ট করবো, দেন আমিও করব।
ওকে, তাহলে আমরা নিউ ট্যাব নিয়ে এটাকে সার্চ করি। এটাতে অ্যাকাউন্ট কি প্রসেসে করা যায়, কি ব্যাপার। ওকে, সোশ্যাল সাইটে কেন আসলো না, সমস্যা নেই, না আসলে পরবর্তীটা দেখবো। ওকে, কি ব্যাপার বলুন তো? আচ্ছা, ওকে, দেখেন এই যে আমাদের একটা সোশ্যাল সাইট আছে, এই সোশ্যাল সাইটে দেখি কতগুলো মেম্বার আছে। এখান থেকে একটু ঘুরলেই মেম্বার গুলো বোঝা যায়, হ্যাঁ, যে এখানে কতজন ইউজার আছে, বা ওদের যদি অ্যাবাউটে যদি দেখা যায় 2026 কত পার্সেন্ট গুলো এটা ইউজ করে থাকে। এই যে রিভিউ আছে 1.76 হাজার, 46,506টা, অর্থাৎ পার্সন বেশি আছে, রিভিউ যেহেতু এতগুলো আছে, হ্যাঁ। এটা হচ্ছে একটা সোশ্যাল সাইট, এটা হচ্ছে একটা সোশ্যাল সাইট। এই সোশ্যাল সাইটে যদি আমরা অ্যাকাউন্ট করতে যাই, পারবো না অ্যাকাউন্ট করতে? আপনাদের মতো করে আপনারা অ্যাকাউন্ট করতে পারবেন না? স্যার পারবো। আচ্ছা, কি প্রসেসে, কি প্রসেসে, যেমন ধরেন এই যে আমার এইখানে আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করবো। অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমাকে যে কাজটা করতে হবে, যদি লগ ইন অপশনে ক্লিক করে আমাদের এই যে চলে আসতেছে লগ ইন উইথ ফেসবুক, লগ ইন উইথ গুগল, আমরা সহজে গুগল দিয়ে অ্যাকাউন্ট করে নেব, হ্যাঁ। এই যে গুগল দিয়ে আমাদের যে জিমেলটা আছে, আমরা একই জিমেল দিয়ে কাজ করার চেষ্টা করবো, হ্যাঁ। এন্ড কন্টিনিউ। ওকে, আমাদের অ্যাকাউন্টটা কমপ্লিট। ওয়েলকাম টু কে, এখানে টাইম নিব। আচ্ছা, এমপ্লয়, দেন এখানে কিছু আহ, ইয়ে আছে, রেগুলেশন আছে, এগুলোকে ফিল আপ করে দিয়ে এই যে ক্রিয়েট প্রোফাইল, এখানে প্রোফাইলের নেম, ইমেজ, ফোন নাম্বার চাইলে অ্যাড করতে পারেন, বিভিন্ন বিষয়ে যে এখানে থাকে এগুলোকে অ্যাড করে দিবেন, হ্যাঁ। আপনাদের জায়গা থেকে আপনারা অ্যাড করবেন যেগুলো আপনারা পারেন। ওকে, ওকে, এখানে ফোন নাম্বার অ্যাড করতে বলতেছে। হুম। এরপর হচ্ছে এডুকেশন, এডুকেশন সাইডে আমরা কি কি দিতে পারি, এডুকেশন সেকশন আরো চাইলে দুই একটা অ্যাড করা যাবে, হ্যাঁ। ওকে, এরপর হচ্ছে হেডিং হিসাবে, আচ্ছা, লোকেশন মাগুরা। ওকে, আমাদের অ্যাকাউন্ট কমপ্লিট। ওকে, অ্যাকাউন্ট কমপ্লিট। এখানে বিভিন্ন বিষয়ে কোম্পানির একটা কোম্পানি ক্রিয়েট করতে বলছে, আমরা কোম্পানি ক্রিয়েট করব না, আমরা ব্যাক যাব, দেন এখান থেকে রিফ্রেশ করে আমাদের যে প্রোফাইল আছে, যে এখান থেকে দেখেন বিভিন্ন টেম, সরি, এই যে এখানে দেখেন বিভিন্ন টিম আছে, যে হোম পেজে যদি আমরা ক্লিক করি, ওকে, যে টিম আছে, কোম্পানি আছে, কোম্পানির বিভিন্ন এই যে টিমের মধ্যে যদি আমরা এগুলোকে শেয়ার করি, যে এখান থেকে কোম্পানি খুলতে বলতেছে, অর্থাৎ আমাদের যে ইয়াগুলো আছে, কোম্পানি নেম বা নিজের যে ওয়েবসাইটের যে নাম আছে বা নিজের যে বিজনেস আছে, এই বিজনেস নেম গুলো দিয়ে এখান থেকে আমরা চাইলে খুব সহজে ক্রিয়েট করে নিতে পারবো। এই রিলেটেড যত আমাদের ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটের মধ্যে আমরা আমাদের জায়গা থেকে অ্যাকাউন্ট করবো। দেন শুধু অ্যাকাউন্ট করলেই হবে না, এই অ্যাকাউন্ট যে আপনি কোন সোশ্যাল সাইটে করতেছেন বা সকল বিষয়গুলো আপনারা এখানে লিখে রাখবেন পরবর্তীতে আপনার কাজের ক্ষেত্রে। And যে কোনো বিষয় আপনি আপনি এর মাধ্যমে কাজ করতে যাচ্ছেন, আপনার গিগ বলেন বা আপনার জায়গা থেকে আপনার কি ওয়েবসাইট বলেন, সবগুলোকে আপনারা এইসব সোশ্যাল সাইটে মার্কেটিং করতে পারবেন। Then এখানে কারা আছে? ওকে, আমাদের এখানে আরেকটা সোশ্যাল সাইট আমরা দেখতে পাচ্ছি, এটাকে আমরা একটু লগ ইন করি, দেখি।
ওকে, ইমেল অ্যান্ড পাসওয়ার্ড চাচ্ছে, আমরা কন্টিনিউ উইথ গুগল দিয়ে করে দিব। কন্টিনিউ। একটু ওয়েট। ওকে, দেখেন এখানে আমাদের অ্যাকাউন্ট কমপ্লিট হয়ে গেছে। এই যে আমাদের রাইট সাইডে আমাদের প্রোফাইল আছে। প্রোফাইল অপশনে যদি ক্লিক করি, প্রোফাইলের বিভিন্ন বিষয়ে আমরা অপটিমাইজেশন করে নিব। হ্যাঁ, দেন ক্রিয়েট। এখান থেকে আমরা বিভিন্ন বিষয় সার্চ। একটু প্রোফাইল ঘাটাঘাটি করলে আপনারা পেয়ে যাবেন। হ্যাঁ, সরি, এখানে পোস্ট করার প্রসেস, সার্চ ইউর ম্যাগাজিন, নিউ ম্যাগাজিন। এই যে এখান থেকে আমরা পোস্ট করতে পারতেছি, যেখানে টাইটেল, এখানে ডিসক্রিপশন, যদি আমরা আর কিছু দিতে চাই সেটা আমরা এখানে দিতে পারবো। ওকে, এই যে আমরা একটা টাইটেল দিলাম, যে আপনার বিজনেসের জন্য গ্রো করা, যারা অ্যাড ক্যাম্পেইন নিয়ে কাজ করবেন, হ্যাঁ, বিজনেস গ্রো করার জন্য যে টাইটেল গুলো দেন, এখানে টাইটেল দিলেন, এখানে ডিসক্রিপশন দিলেন। এরই সাথে সাথে আপনার পার্সোনাল যে ওয়েবসাইট আছে, পার্সোনাল ওয়েবসাইটের লিঙ্কটা আপনারা এখানে শেয়ার করলেন। ওকে, মূলত ওয়েবসাইটের বাইরে থেকে ওয়েবসাইটকে গ্রো করাই হচ্ছে অফ পেজ এসইওর কাজ। বুঝতে পারছেন? ওয়েবসাইটের বাইরে থেকে ওয়েবসাইটটাকে গ্রো করা বা ভিজিটর নিয়ে আসা, এটাই হচ্ছে অফ পেজ এসইওর কাজ। আপনারা আপনাদের বিভিন্ন সোশ্যাল সাইট আছে, সোশ্যাল সাইট যদি অভাব পড়ে যে না আমার সোশ্যাল সাইট কম হয়ে যাচ্ছে, তাহলে যে এখান থেকে সোশ্যাল সাইট দেখে নিতে পারেন। ওকে, বিভিন্ন সোশ্যাল সাইট আছে যেগুলোকে আপনারা খুব সহজেই পাবেন। কিভাবে? আপনাদের সার্চ করতে হবে ডু ফলো সোশ্যাল বুকমার্কিং সাইট লিস্ট। এখানে আরো আছে। হ্যাঁ, এই যে দেখেন এসইও এন্ড পয়েন্টে যদি আমরা ক্লিক করি, এখান থেকে আরো সোশ্যাল সাইটের লিঙ্ক পেয়ে যাবেন। এই যে এগুলো একটু যদি আপনারা পড়েন, আপনারা বুঝতে পারবেন। হ্যাঁ, এই যে এখানে যদি আপনারা একটু পড়ে দেখেন, তাহলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে আসলে আপনারা কি করতেছেন। হ্যাঁ, আপনার ওয়েবসাইটের জন্য। এই যে দেখেন এই বিভিন্ন ওয়েবসাইটের এখানে দেওয়া আছে, লিঙ্ক দেওয়া আছে। tigo.com। ওকে, যেসব সোশ্যাল সাইটে আপনারা অ্যাকাউন্ট করবেন, সেই সোশ্যাল সাইটের ডিটেলস আপনারা আপনাদের যে শিট আছে শিটের মধ্যে রেখে দিবেন, বুঝলে যাতে মানে পরবর্তীতে কোনো এইরকম প্রবলেম একটা জিনিস না হয়। যেটার মানে মানে যেটার বিরুদ্ধে লড়াই করার কোনো উপায় নাই। প্রতিষ্ঠিত মেহেদি হওয়ার হাসান মিরাজ, ঠিক কিছু আছে বলবেন? লড়াই। ওকে, ওকে, তাহলে আমাদের ওয়েবসাইটের মধ্যে যে বিষয়টা আমি আবারও বিষয়গুলোকে ক্লিয়ার করতেছি, সেটা হচ্ছে কেমন আমাদের ওয়েবসাইটের বিভিন্ন টেক্সটের মধ্যে আমরা আমাদের সোশ্যাল সাইট গুলোকে অ্যাড করতে পারি, আমাদের ইমেলের মধ্যে ইমেল অ্যাড করতে পারি। দেন ওয়েবসাইটের মধ্যে একটা বিষয় কি, যে ফাইবারে গিগ দেওয়ার ক্ষেত্রে বিভিন্ন ওয়ার্ড না লেখার ক্ষেত্রে বলা হয়েছিল যে ইমেল কথাটা লেখা যাবে না, সোশ্যাল সাইট বা বিভিন্ন অনেকগুলো ওয়ার্ড আছে, এগুলো লেখা যাবে না গিগের মধ্যে। বাট আমাদের ওয়েবসাইটের মধ্যে তো আপলোড করতে আর কোনো লেখার মধ্যে বা কোনো ওয়ার্ডের মধ্যে কোনো প্রবলেম নাই, তাই না? তাহলে আমরা চাইলে যে কোনো বিষয়ে এখানে লিখতে পারি। তাহলে আমাদের যে গিগ গুলোকে আমরা রেডি করছি, এই গিগ গুলো আমরা এখানে আপলোড করব, দেন এটাতে ব্যাক লিঙ্ক অ্যাড করব। এরই পাশাপাশি আমার যে ওয়েবসাইটটাকে আছে, এই ওয়েবসাইটটাকে আমি বিভিন্ন সোশ্যাল সাইটের মাধ্যমে এখানে ভিউয়ার্স নিয়ে আসবো। হ্যাঁ, আর যারা ফাইবার গিগ আছে, গিগ গুলোতে গিগ এক্সচেঞ্জ করবেন, প্লাস হচ্ছে বিভিন্ন সোশ্যাল সাইটে আপনারা চাইলে গিগটাকে মার্কেটিং করতে পারেন। তবে ফেসবুকের মধ্যে না, বাইরে করবেন। কারণ ফেসবুকের মধ্যে আপনি কি বাংলাদেশি ক্লায়েন্ট সব, ফেসবুকে যারা আছে বাংলাদেশি ক্লায়েন্ট। হয়তো কি আপনি কোনো ফ্রিল্যান্সারের সাথে অ্যাড আছেন, আপনি কোনো ফ্রিল্যান্সিং গ্রুপে আছেন, ওই গ্রুপে আপনার ফাইবার অ্যাকাউন্টের লিঙ্ক শেয়ার করলেন, একজন বাংলাদেশি হয়ে আরেকজন বাংলাদেশের কি ক্ষতি করার লাইন কিভাবে করা যায় বা কি ওয়েতে মানে ক্ষতি করা যায়, এটা আর কি খুঁজি, তাই না? তাহলে বাংলাদেশি ক্লায়েন্ট আমার প্রয়োজনও নাই, বাংলাদেশি কাউকে আমার লিঙ্কটাও শেয়ার করার প্রয়োজন নাই। বুঝতে পারছেন? সবাই কি ক্লিয়ার? পুরো ক্লাসটা ক্লিয়ার না, অর্ধেক ছিলাম তো, প্রথমতে নাই।
ওকে, তাহলে আপনাদের জায়গা থেকে আপনারা আপনাদের সোশ্যাল সাইট গুলোর অ্যাকাউন্ট গুলো ক্রিয়েট করবেন, যে জয়টা পারেন। এখানে সবগুলোই যে করতে হবে বাধ্যতামূলক না, এরকম কোনো বিষয় নাই। দ্বিতীয় বিষয় হচ্ছে কি, আমাদের যে ওয়েবসাইটটা আছে, ওয়েবসাইটে বিভিন্ন বিষয়, যেমন গিগ রিসার্চ করছেন না, এরকম রিসার্চ করেন। রিসার্চ করে অনেক পেজের মাধ্যমে রিসার্চ করেন, বা বিভিন্ন কিওয়ার্ড সেট আপ করেন। সেট আপ করে আপনাদের ব্লগার ওয়েবসাইটে বা আপনার নিজস্ব যে পার্সোনাল ওয়েবসাইট আছে, এই পার্সোনাল ওয়েবসাইটের মধ্যে এগুলোকে আপলোড করেন। আর আপলোড করার সময় ইমেজের মধ্যে ব্যাকলিংক, টাইটেলের মধ্যে ব্যাকলিংক দেওয়ার প্রয়োজন নাই। যেমন টাইটেলের মধ্যে আমরা চাইলে আমরা একটা বিষয় দিতে পারি, সেটা হচ্ছে কি, যে email.com ইমেল, এন্ড এখানে আশিক 2.7, এই যে যে আমার ইউজার নেমটা দিলাম, এটার জন্য আমি যদি গুগলে সার্চ করি, হয়তো কি কোথাও না কোথাও আমার এটা আসবে। মানে ফার্স্টে আসুক বা লাস্টে আসুক, আসবে। হ্যাঁ, ওকে, এটাকে আমরা আপডেট করি। এন্ড এই যে আমার জায়গা থেকে যদি আমরা গুগলে সার্চ করি যে আশিক 2.7, আমার যে ফেসবুক, আমার ইউটিউব আসার কারণটাই হচ্ছে এই ব্যাকলিং, বা এই অপটিমাইজেশন, বা এই এসইও। ক্লিয়ার? অ্যাজ এ হ্যাঁ স্যার। অ্যাজ এ কাস্টমার আপনার জায়গা থেকে একটা কাজ করবে। আপনি যদি কোনো কাস্টমার হন, আপনি একটা কাস্টমার, একটা ওয়েবসাইট থেকে আপনি সার্চ মানে আহ, কোনো একটা প্রোডাক্ট কিনবেন বা কোনো একটা সার্ভিস নেবেন, তাহলে আপনার জায়গা থেকে আপনি ওই ওয়েবসাইটটাকে খোঁজার জন্য সর্বপ্রথম কি করতে পারেন? যেমন দারাজ থেকে আপনি কিনবেন, দারাজের অ্যাপস পাওয়া যায়। দারাজের ওয়েবসাইট বাদেই যদি আমরা কাজ করি, অ্যাপস বাদে যদি আমরা কাজ করতে যাই, তাহলে আপনি সর্বপ্রথম কি লিখবেন? দারাজ। গুগলে গিয়ে সার্চ করবেন দারাজ, অথবা আপনি যে প্রোডাক্টটা কিনবেন ওই প্রোডাক্টটা ধরে সার্চ করবেন, রাইট? ওই প্রোডাক্ট লিখে সার্চ করবেন। প্রোডাক্ট লিখে সার্চ করলে কি আসবে? দারাজের আসে, আলিবাবার আসে, বিভিন্ন ওয়েবসাইটে যারা প্রোডাক্ট বা গ্যাজেট গুলো বিক্রি করে থাকে তাদের গুলোই আসে। তাহলে একটাবার চিন্তা করে দেখেন, আপনি যে সার্ভিস নিয়ে কাজ করতেছেন, অ্যাজ এ ভিজিটর কি লিখে সার্চ করতে পারে? এটা তো অনেক আগে কিওয়ার্ডের রিসার্চের ক্লাসে দেখানো হয়েছে। তাহলে এই কিওয়ার্ড বা এই সার্ভিস গুলো নিয়ে আপনি আপনার টাইটেল এসইও করেন, অফ পেজ এসইও করেন, অন পেজ এসইও বিভিন্ন সোশ্যাল সাইটের মাধ্যমে করেন, দেখবেন কি আপনার গিগ র্যাঙ্ক করা, আপনার ওয়েবসাইট ভিজিটার আনা কোনো ব্যাপারই না। অনেকের আছে ইনস্টাগ্রামে ভালো রেশিও আছে, অনেকের টিকটকে ভালো রেশিও পাওয়া যায়। টিকটকের মধ্যেও আপনি লিঙ্ক অ্যাড করেন, টিকটকের মধ্যেও লিঙ্ক অ্যাড করেন, লিঙ্ক পোস্ট করেন। অনেকে দেখবেন কি, উম, বিষয়টা আসলে ভালো না, তারপরেও দেখবেন কি বর্তমানে অনেকে এই ধরনের মার্কেটিং করতেছে। সেটা হচ্ছে কেমন, আমি যেটা দেখলাম যে এখানে, আচ্ছা আপনাদের ক্ষেত্রে বোঝার ক্ষেত্রে যদি সহজে বলি, অনেকের ইনবক্সে এরকম মেসেজ যায় না যে উম, কি জন্য বলে, বিকাশ আপনাকে 2,000 টাকা পেমেন্ট দিচ্ছে 5 জনকে শেয়ার করলে। আর এটা তো নিত্যদিনের একটা ই ইয়ে। হয়ে গেছে, তাই না? এই লিঙ্ক শেয়ারের মাধ্যমে দেখেন, আপনি লিঙ্কে ক্লিক করতেছেন বা 5 জনকে শেয়ার করতেছেন, আচ্ছা কি ওই 2,000 টাকা পাওয়ার জন্য, তাই না? তো 2,000 টাকা কি কেউ পাইছে? কেউ পায় না। অথচ এখানে কি হয়েছে জানেন, ওই যে যে ওয়েবসাইটটা আছে, যে লিঙ্কটা আপনাকে শেয়ার করছে, ওই ওয়েবসাইটে ভিজিটর বাড়তেছে। আর এই যে আমি একটা ওয়েবসাইটে যদি ভিজিট করি, আমি যদি এখান থেকে দেখাই, কোন একটা ওয়েবসাইটে যদি আমরা ভিজিট করে থাকি, এই দেখেন এনাদের ওয়েবসাইট আছে, এখানে যে আমাদের একটা পোস্ট করছে, এনারা হচ্ছে ক্যাম্পিং চালাচ্ছে, ক্যাম্পিং চলতেছে তাদের পেজ থেকে। তাদের প্রোডাক্ট এখন এই ইমেজের উপর ক্লিক করলে তাদের ওয়েবসাইটের মধ্যে চলে যাচ্ছে। এই যে যে ওয়েবসাইটে আমি ভিজিট করছি, আমার একটা ডেটা কি তাদের কাছে আছে না? যদি তাদের পিক্সেল সেট আপ করা থাকে, পিক্সেল সেট আপের ক্লাস আপনারা করছেন না? হ্যাঁ স্যার। পিক্সেল সেট আপটা যদি করা থাকে, তাহলে কোনো যদি ভিজিটার এই পেজের মধ্যে আসে, তাহলে সেই লিঙ্ক গুলো কি বা তাদের ডিটেলস গুলো কি তাদের কাছে থাকতেছে না? পরবর্তীতে এই যে একবার তো আমার সামনে আসছে, আমার সামনে আসছে, পরবর্তীতে কি তারা আমাকে টার্গেট করে আমাকে বিভিন্ন বিষয়ে মার্কেটিং করবে, করবে না? দেখেন এও একটা ওয়েবসাইট, এনার একটা ওয়েবসাইট আছে, এনার ফেসবুক পেজ আছে, পেজের মাধ্যমে এগুলোকে অর্গানিক ভাবে যদি প্রমোট করতে চাই, করতে পারতেছে। তারা তো অ্যাড ক্যাম্পিং চালাচ্ছে, বাট আমরা অ্যাড ক্যাম্পিং না চালিয়ে আমরা বিভিন্ন সোশ্যাল সাইটের মাধ্যমে আমরা এগুলোকে অর্গানিক ভাবে আমরা ক্যাম্পিং করব। বুঝতে পারছেন?
ভিজিটর বাড়াবো। তাহলে ওনার জায়গা থেকে উনিও বিজনেস করতেছে, আপনার বিজনেসটাকে গ্রো করার জন্য আপনার বিজনেস কি, আপনার যে সার্ভিস আছে, যে বিষয়গুলো আছে, সেগুলোকে আপনি প্রমোট করবেন এই প্রসেসে। ওকে, আমরাও চাইলে যে ইমেজের মধ্যে লিংক অ্যাড করতে পারি, কোনো একটা লেখার মধ্যে লিংক অ্যাড করতে পারি, দেন লাস্ট পর্যায়ে আমাকে কোথায় নিয়ে যাচ্ছে, তাদের ওয়েবসাইটে। কোনো একটা ব্যক্তিও যদি আমরা চাই যে আমার ওয়েবসাইটের মধ্যে টার্গেট করে নিয়ে চলে আসবো, নিয়ে চলে আসতে পারতেছি। বিশেষ করে আপনাদের যে সোশ্যাল সাইট গুলো আছে, বিশেষ করে ফেসবুক, এখান থেকে আপনি ভিজিটর বাড়ান, বুঝতে পারছেন, আপনার সার্ভিস সম্পর্কে আরো সুন্দরভাবে ক্লিয়ার করেন। অনেকেই এতদিনে বলতেন স্যার ফেসবুকের মধ্যে আমার সার্ভিস রিলেটেড আপলোড দিলে এখানে কোনো রেসপন্স পাওয়া যায় না। এখন দেখবেন কি ওয়েবসাইটে যখন আপনি এই যে অফ পেজ এসিও এর মাধ্যমে কাজগুলো করবেন, দেখবেন কি আপনার ভিজিটর বেড়ে গেছে। যারা আপনাকে গুরুত্ব দিত না বা আপনার সার্ভিস নিয়ে গুরুত্ব ছিল না, এখন দেখবেন কি গুরুত্ব বাড়বে। ক্লিয়ার? আর আমি বিশেষ করে যে বিষয়টা সব থেকে বেশি গুরুত্ব দেই সেটা হচ্ছে কি, বাংলাদেশি ক্লায়েন্টের উপর ঝোঁকার কোনো প্রয়োজন নাই বা দরকার নাই। বিশেষ করে এই যে যে সোশ্যাল সাইট গুলোর লিঙ্ক আমি আপনাদেরকে দেখাইলাম, এগুলোর মধ্যে আপনারা অ্যাকাউন্ট করবেন, মার্কেটিং করবেন, ওইগুলোতে আপনারা এইগুলোই পোস্ট করবেন। যেমন করে আপনারা আপনাদের ফেসবুকটাকে সাজাইছেন, লিঙ্কডইনটাকে সাজাইছেন, বিভিন্ন সোশ্যাল সাইট সুন্দর করে সাজিয়ে রাখছেন, ওইগুলোতে অ্যাকাউন্ট করে সুন্দর করে সাজিয়ে রেখে ওইগুলোর মধ্যে আপনারা লিঙ্কগুলোকে পোস্ট করবেন। ওয়েবসাইটের লিঙ্ক, আপনার গিগের লিঙ্ক পোস্ট করেন, দেখবেন কি আপনার গিগের ইমপ্রেশন বাড়তেছে, ওয়েবসাইটের ভিজিটর বাড়তেছে। ক্লিয়ার? আর যদি ওয়েবসাইটে যদি আরো কোনো বিষয় যদি চান যে না আরো অর্গানিক ভাবে আমি গ্রো আনতে চাচ্ছি এসইওর মাধ্যমে, এগুলোতে যে যে কাজটা করবেন, এই যে ধরেন আমি আমার এটার মধ্যে একটা কাজ করব কি, যে আশিক 2.7টা এখানে সেট করে রাখবো, ব্যাকলিঙ্ক হিসেবে আশিক 2.7টাকে সেট করে রাখবো। তাহলে এই যে এখান থেকে সিলেক্ট করে এই যে ইনসার্ট লিঙ্ক, এখানে আমরা আমাদের লিঙ্কটাকে অ্যাড করে রাখতে পারি। এই যে এখানে যেরকম লিঙ্কে আমরা সার্চ করার সাথে সাথে চলে আসছে, লিঙ্কে যেরকম সার্চ করার সাথে সাথে চলে আসে, কই গেল, এই যে লিঙ্কে সার্চ করার সাথে সাথে চলে আসছে। তাহলে এইভাবে আপনিও আপনার লিঙ্কটাকে অ্যাড করেন, আপনার যত সোশ্যাল সাইট আছে বা যে ইউজার নেমটা আছে আপনি এটাকে সেট করেন। সেইটা কি সেট করলে কি এটা আসবে? মেবি আসবে না, দেখি গানটির মধ্যে হ্যাঁ আসবে না, কারণ ওটা তো একটা আমি নিজে টাইপ করছি, কোনো ওয়েবসাইটের লিংক না, কোনো .com দেওয়া নাই। হ্যাঁ, ওকে, এই সেম প্রসেসে আপনারা আপনাদের জায়গা থেকে অফ পেজ এসিওর কাজগুলো করতে পারবেন, আশা করা যায় ক্লিয়ার। এই বিষয়ে যদি কারো কোনো কোশ্চেন থাকে করতে পারেন। জি, শরৎ কুমার মন্ডল বলেন। স্যার ওই যে আজকে দুপুরে বলছিলাম আমার গিগটা দেখা লাগবে, নতুন ওকে, গিগ বলছেন ক্লাসে দেখবেন। হ্যাঁ ক্লাসে দেখার কথা বলছিলাম। আপনার জায়গা থেকে আপনি কি ইমেজ এসইও করা আছে? ইমেজ এসইও স্যার করছেন? স্যার ইমেজ তো এসে করে না, আর যে যে ডিসক্রিপশন ওগুলা এসিও করতে যায় মানে বুঝতেছি না, আপনাকে বললাম আপনি বললেন ক্লাসে সব আচ্ছা দেখাই ঠিক দিবেন। আছে, আচ্ছা আমি দেখি বাকিদের বিষয়গুলো ক্লিয়ার করে দেই। আচ্ছা আজকে ক্লাস রিলেটেড যে বিষয়গুলো ছিল, এই টোটাল বিষয়গুলো কি সবাই ক্লিয়ার হতে পারছেন কিনা? যদি ক্লাস বিষয়ে যদি কোনো কোশ্চেন থাকে তা কোশ্চেন করতে পারেন, আশা করা যায় না। আপনারা যে কাজটা করবেন, আপনাদের যে ওয়েবসাইট আছে, বিশেষ করে অনেকেই তো ফাইবারে গিগ আপলোড করেন নাই বা ফাইবারে মুভ করেন নাই, তো আপনারা আপনাদের জায়গা থেকে যে আপনাদের যে পার্সোনাল ওয়েবসাইট আছে, এই পার্সোনাল ওয়েবসাইটটাকে আজকে যে প্রসেসে দেখালাম এই প্রসেসের মাধ্যমে আপনাদের পার্সোনাল ওয়েবসাইটে অফ পেজ এসইওর মাধ্যমে আপনারা মার্কেটিং করবেন। দেন যতটুকু পরিমাণে সোশ্যাল সাইটে মার্কেটিং করা দরকার চেষ্টা করবেন। ওকে, এই যে যে বিভিন্ন সোশ্যাল সাইটে আপনারা অ্যাকাউন্ট করছেন, এগুলো স্ক্রিনশট আপনারা হোমওয়ার্ক হিসেবে গ্রুপে জমা দেবেন, 5টা করেন 10টা করেন, হোমওয়ার্ক হিসেবে এইগুলোর স্ক্রিনশটই গ্রুপে জমা দিবেন, ঠিক আছে? কারো আর যদি সোশ্যাল সাইটে প্রোফাইল স্ক্রিনশট নিব? হ্যাঁ, প্রোফাইল স্ক্রিনশট। ওকে স্যার। ওকে, ঠিক আছে। নেক্সট ক্লাসে আপনাদের জায়গা থেকে মোস্ট ইম্পর্টেন্ট ভাবে জানিয়ে দিচ্ছি যে নেক্সট ক্লাসে সবাই জয়েন করবেন, কারণ কিছু বিষয় মেসেজ নেক্সট ক্লাসে দেওয়ার আছে। যারা এখনো আমার সাথে কানেক্টেড নাই, দ্রুত আপনারা আমার ফেসবুক আইডির সাথে কানেক্টেড থাকবেন যে কোনো বিষয়ে আপডেট জানার জন্য। আমার পার্সোনাল ফেসবুক থেকে আপনারা জানতে পারবেন ক্লাস ভিডিওটা কবে দিবেন, ইনশাল্লাহ আজকের মধ্যেই দিয়ে দিব।
আর আপনারা যারা এখনো আমার ফেসবুকের সাথে কানেক্টেড নাই, কানেক্টেড হয়ে যাবেন, হ্যাঁ?